শুরু হয়েছে পবিত্র রমজান মাস। অনেকেই রোজার শুরুতেই কেনাকাটা করছেন। এ বিষয়ে জানাতে রাজধানীর পল্টনের চায়না টাউন মলে আছেন সহকর্মী আরিফ হোসেন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, জানাবেন যে রমজানের প্রথম দিন কেনাকাটা কেমন হচ্ছে এবং এবার ঈদের পোশাকের দাম কেমন দেখছেন? সাকিব, এবার ঈদের পোশাকের দাম আপনি যেটি বললেন সেটা কিন্তু অপেক্ষাকৃত গেল বছরের তুলনায় অথবা তার আগের বছরগুলোর তুলনায় 10 থেকে 20% বেশি, এমনটা বলছেন দোকানিরা। এর পেছনে কারণ হিসেবে তারা বলছেন যে এলসির যে জটিলতা ছিল, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেই ইম্পোর্টেড কাপড় আসে, এছাড়া যেই সুতো আসে, সেই সুতার দাম অন্যান্য বছরের তুলনায় বেশি পড়ছে। আমরা যদি এই যে পেছনে একটি দোকান দেখাই, ইজি, এই দোকানে কিছুক্ষণ আগে আমরা ঘুরে দেখছিলাম, অনেকেই এসেছিলেন যারা এখানে শুধুমাত্র বাচ্চাদের পোশাক বিক্রি হয় ইজির এই আউটলেটটিতে। এখানে অনেকে ঘুরে এসে তাদের পছন্দের কাপড় কিনেছেন, কেউ কেউ দেখছেন, ঘুরে দেখছেন, আশপাশের দোকান দেখছেন। সব কিছু মিলিয়ে এই দোকানগুলোতে এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি জানতে পেরেছি যে ঈদের আগাম যেই কেনাকাটা সেটি কিন্তু এখন পর্যন্ত পুরো দমে শুরু হয়নি। তবে কেউ কেউ এসে কিনছেন তাদের আগাম পোশাকগুলো। এছাড়া অনেকেই বলছেন যে মাসিক যেই বেতনের সময়, অর্থাৎ মাসের প্রথম দিকে, আজকে প্রথম কর্মদিবস, সুতরাং আজকে থেকে তেমনি কেনাকাটা, যে ঈদের কেনাকাটা শুরু হবে এমনটা তারা আশা করছে না। তারা বলছেন যে 4-5 রোজার পর থেকে আস্তে আস্তে করে এই কেনাকাটা বাড়বে এমনটা দাবি করছেন। এছাড়া আমরা পাশের একটি দোকানে কথা বলেছিলাম, যেখানে প্লাস পয়েন্টে, সেই দোকানে তারা বলছেন তারা অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও ছাড় দিয়ে পোশাক বিক্রি করার চেষ্টা করছেন, কারণ বৈশ্বিক যেই মন্দা ভাব, এছাড়া মুদ্রাস্ফীতির যেই প্রভাব, সেটির কারণে তারা মোটামুটি অনেক ধরনের সুন্দর ডিজাইনের আকর্ষণীয় পোশাক নিয়ে আসলেও তারা দামটা অনেক অপেক্ষাকৃত কম রাখছে। সব কিছু মিলিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটি জিনিস আশা করছেন, 4-5 রোজার পর থেকে আস্তে আস্তে করে বেচাকেনা বাড়বে এবং অন্যান্য বছরের তুলনায় তারা সন্তোষজনক বেচাকেনা করতে পারবেন এমনটা ধারণা করছেন। আমরা বিভিন্ন আউটলেট চায়না টাউনে ঘুরে দেখেছি। প্রতি বছর এখানের যে দোকানগুলো রয়েছে, যার মধ্যে বিদেশ থেকে মাল বাংলাদেশে এনে যারা বিক্রি করছেন তারাও রয়েছেন, তেমনি দেশীয় প্রতিষ্ঠান রয়েছেন যারা বাংলাদেশে পণ্য উৎপাদন করেন। সবকিছু মিলিয়ে তারা একটি ভালো বেচা কেনার আশা করছেন। তবে এখন পর্যন্ত বেচা কেনা তেমন একটা জমে ওঠেনি। সাকিব।